ঝিলিক, এবার ওড়নাটা খুলে ফেল। না না, যদি কেউ দেখে নেয়, অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে না মানে সবাই সবাইকে চেনে, বাই চান্স যদি কেউ দেখে বাড়ির কাউকে বলে দেয়। আরে এখানে সমস্ত ভালো ফ্যামিলির লোকজনই আসে, তোর কোনো চাপ হবে না, খুলে ফেল। না বাই চান্স, আমি না এবার চলে যাই। আমি এত রাত পর্যন্ত কোথাও থাকিও না, এরকম জায়গায়ও কোনোদিনও আসিনি। এবার প্লিজ চলে যাই, আমার খুব ভয় করছে। আরে চিল ঝিলিক, কি এক্ষুনি তো আসলি? তুই এত বড় হয়েছিস, এখন এসব জায়গায় আসবি না তো কবে আসবে? দেখ, তোর মা এমনিতেই তোকে সব জায়গায় ছাড়ে না, এই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। তুই আয় আমার সাথে, আয়। ওয়েট, থ্যাংক ইউ। না না না, আরে বাবা খোল না। সফট ড্রিঙ্কস। আমি না খাবো না, তুই খা। কেন, কি প্রবলেম হলো? কেমন একটা গন্ধ লাগছে, ভালো লাগছে না, আমি খাবো না। আরে বাবা, আমি তোর জন্য আলাদা করে স্পেশালি বানাতে বললাম, একটা সিপ ট্রাই মেরে দেখ। আরে না না প্লিজ না, একটা সিপ নিয়ে দেখ। দেখ সবাই ডান্স করছে, আয় আমরা ডান্স করি। আয় না কর। ওয়েট, চল। আমাদের সার্কুলেশনটা তো দেখলেন, আমাদের ভিউয়ারশিপও দেখলেন। আমরা কিন্তু এটা মাত্র কয়েক মাসেই অ্যাচিভ করেছি। এবার আপনি যত তাড়াতাড়ি আমাদের ফান্ডটা ডিসবার্স করবেন, আমরা কিন্তু তত তাড়াতাড়ি চ্যানেলটা লঞ্চ করতে পারবো। হ্যাঁ, আমি তো সব দেখলাম। আপনার ঋষি, আপনার ছেলে আমাকে আগেই সব পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো ঋষি আর আমার বৌমা মেহুলি, ওরাই কিন্তু সব দেখে। আচ্ছা, এসব বিজনেসের কথা তো হতেই থাকবে। আপনি কি খাবেন বলুন? এখন আর কি খাবো, হোক না অন্য রক্স হোক, বাট একদিন কিন্তু বাড়িতে ডেকে খাওয়াতে হবে। শিওর, হোয়াই নট। দুটো অন দ্য রক্স। Hey, one shot please. স্যার একটু দেরি হবে, অন্যজনেরটা বানাচ্ছি। Don't talk rubbish, হ্যাঁ? আমি চাইলাম তো আমার ড্রিঙ্কটা, এক্ষুনি আমার ড্রিঙ্কটা চাই, বাস। Hey boy, shut up. Behave properly. Hey, hey man, চোখ রাঙাচ্ছেন কাকে আপনি? Hey! আঙুলটা নামিয়ে কথা বলো। তোমার নাক টিপলে এখনো দুধ বেরোবে। তুমি জানো আমার বাড়িতে তোমার বয়সী আমার নাতনি রয়েছে? Hey listen, আপনার বাড়িতে কে আছে কে নেই এসব জানার না আমার কোনো দরকার নেই, আগে আমার ড্রিঙ্কটা চাই, বাস। এই রে, সানি মনে হচ্ছে কারোর সাথে ঝামেলা করছে। আরে স্যার ছাড়ুন না, এরা সব আজকালকার ছেলেপুলে পাবে এসে নিজেকে হনু মনে করে। কি আজকালকার ছেলে বলে এসব কথা আপনি কাকে শোনাচ্ছেন? Shut up! দাদু এখানে? একটা বাজে কথা বললে না, এই পাপ থেকে বের করে দেবো আমি। You know who am I? আমি সেই ক্ষমতাটা রাখি। আপনি কার উপর চোখ রাখা? চুপ! আর একটাও কথা বলবে না। এ বেটার, এই অসভ্য ম্যানারলেস ছেলেটাকে আগে ছেড়ে দিন, আমাদেরটা পরে দিলেও চলবে। ওকে স্যার। ও যদি আর একটা মিনিট এখানে দাঁড়িয়ে থাকে, আমার কিন্তু ওর গায়ে হাত উঠে যাবে। এই নিন, এদিকে আসুন। না না, কি কি ভেবেছে এরা বলুন তো? এই আজকালকার ছেলে মেয়েদের বেসিক শিক্ষাটুকু নেই। এনিওয়ে, আমাদের ড্রিঙ্কসটা দিন। এবার আমাকে বেরোতে হবে সানি। কেন? আমার দাদু এখানে আছে। কোথায়? অত কথা বলার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা, ঠান্ডা চ। এক্সকিউজ মি।
সরি মিস্টার দাস, আমার একটা ফ্যামিলি এমার্জেন্সি এসে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। সরি, আপনার সঙ্গে বাকি কথা ঋষি আর মেহুলি ফোনে বলে দেবে। সরি, ওকে, গুড নাইট। ওকে। মেহুলি, মেহুলি, এই যে মেহুলি, ঝিলিক কোথায়? ঝিলিক কোথায়? কি বাবা, এনি প্রবলেম? ঘরে প্রশ্ন করো না, তোমাকে তখন থেকে ফোন করছি, তোমাকে ঋষিকে দুজনকেই ফোন করে যাচ্ছি, কাউকে ফোনে পাচ্ছি না। আমি মানলাম ঋষি হয়তো মিটিং এ আছে, তোমার ফোনটা কোথায়? বাবা ফোন ওখানেই আছে। কি হয়েছে? হয়তো সাইলেন্টে ভুল করে হয়ে গেছে। সাইলেন্ট কেন? তোমার ফোন সাইলেন্টে থাকবে? ফোন কি সাইলেন্টে থাকার জিনিস? বাবা আপনি 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 কেন হাইপার হচ্ছেন? কি হয়েছে আমাকে বলুন। ঝিলিক কি, আমাকে বলুন না। কি আশ্চর্য, বলা বলির কিচ্ছু নেই। একজন মা বাবা তাদের টিনেজার মেয়েকে আমাদের কাছে দিয়ে গেছেন আমাদের দায়িত্বে, আর সেই মেয়েটা কোথায় কি করে বেড়াচ্ছে আমরা দেখবো না? বাবা কি ঝিলিককে দেখেছে নাকি? বাবা আপনি আপনি কেন এত টেনশন করছেন বলুন? কেন টেনশন করছি তুমি শুনতে চাও? তাহলে শোনো, আমি কি তুমি হাসছো কেন? বাবা আপনি আপনি এত হাইপার হবেন না। আমি অন্য কারণে হাসছি। আমি ভাবলাম আপনি কি না কি, আমি এসে রিলিভড হলাম যে আপনি ভুল বুঝেছেন বাবা, সেটা জেনে রিলিভড হলাম। আমি ভুল দেখেছি? হ্যাঁ বাবা, আমি একটু আগে ওকে গিয়ে ওর ঘরে চেক করে এলাম। ও নিজে হোমওয়ার্ক করছে, সে কখন থেকে বসে হোমওয়ার্ক করছে। আমি এতটা ভুল দেখলাম? আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি ওর পেছন পেছন বেরিয়ে ওকে রাস্তায় দেখেছেন? না। এক্স্যাক্টলি, তাহলে আপনি ভেবে দেখুন তো, ঝিলিক একা একা গেছে পাবে, তারপরে আপনি তো গাড়িতে গিয়েছিলেন না বাবা, আপনি অবভিয়াসলি ওর অনেক আগে বাড়ি ফিরে এসেছেন, তাই এইটুকু টাইমের মধ্যে ও পাবে গেছে, বাড়িতে ফিরেছে, আবার পড়তেও বসে গেছে, সেটা কি কখনো পসিবল? আপনি যে কি বলছেন বাবা। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আচ্ছা ঠিক আছে, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি ঝিলিককে ডাকছি, আপনি নিজের চোখে ঝিলিককে দেখে নিন, তাহলে আপনি রিলিফড হবেন। ঝিলিক, এই তো কাম্মা আসছি। হ্যাঁ বাবা আয় না একবার। এই যে এই তো বাবা, এই দাদু খোঁজ করছিল তোর। তোর হোমওয়ার্ক হয়ে গেছে?
হ্যাঁ হয়ে গেছে, প্রায় একটু বাকি আছে। ঠিক আছে, যা শেষ করে নে, আবার ডিনার করে ঘুমোতে হবে তো, রাত করবে না, আবার শরীর খারাপ করবে। যাও শেষ করে না। আমি এতটা ভুল দেখলাম? বাবা আপনি বেকার টেনশন করছেন, আমাদের বাড়ির ছেলেমেয়েরা তো এরকম না। বাবা আপনি তো ভুল করছেন না, আপনি ঠিকই দেখেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে উদয়ন সিংহ রায় যদি ডালে ডালে চলে না, মিহিলু সিংহ রায় পাতায় পাতায় চলে। লোককে ঘোল খাওয়ানোই আমার কামাল। কামাল তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? ঝিলিক, রিল্যাক্স মাই ডার্লিং, তুমি যাও ঘরে যাও, চেঞ্জ করে নাও আর ফ্রেশ হয়ে নাও, আর যাও তাড়াতাড়ি পড়তে বসে যাও তো। ধন্যবাদ, বাকিটা আমি দেখে নেবো। যাও চটপট, দাদু আসার আগে যাও। এবার কেউ জানতেই পারবে না ঝিলিক কিভাবে হাত থেকে বেরিয়ে যাবে। গুড মর্নিং। হ্যালো হ্যালো, কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখেছো? সবটা মনে নেই, খালি দেখলাম ঝিলিককে কেউ কেড়ে নিচ্ছে, ঝিলিক হারিয়ে যাচ্ছে। একবার বাড়িতে ফোন করো না, আমার কেমন হচ্ছে, একটা শরীরটা খারাপ লাগছে, আমার মনে কু ডাকছে, একবার ফোন করো। আলো আলো, এটা একটা জাস্ট দুঃস্বপ্ন আলো, এটা কোনো মানে নেই। ঝিলিক কোথাও যাচ্ছে না, কিচ্ছু হয়নি, বুঝতে পারছো? তুমি এরকম ভেবে ফেলছো, কিন্তু কেন আলো? আমরা দুজন এখানে কত ভালো আছি, কত আনন্দে আছি। আমি জানি না কি হচ্ছে, তার উপরে মাথা চিড়ে যাচ্ছে আমার। আলো ওদিকে দেখো। কি করেছো এসব তুমি? হ্যাঁ কখন করলে? কি সুন্দর করে সাজিয়েছো। বাড়িতে প্রত্যেকদিন সকালে সূর্য ওঠার আগে তুমি সবটা করে ফেলো, তাই একদিন আমি আগে উঠে সবটা করেছি। এক সেকেন্ড। কত সকালে উঠেছো গো? হ্যাঁ আর আমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। ঠিক বেটি, প্রত্যেকদিন তুমি তো ওঠো, বাড়ির সব কাজ করো, আর আমি পড়ে পড়ে ঘুমাই। একদিন হয়ে উল্টো হলো কি? তারপর কালকে রাত্রে তুমি যা খেলা দেখিয়েছো, তারপর তো আমার কাজ করতেই হতো। কি করেছি গো? আমার তো কিছুই মনে নেই। কি? কালকে রাত্রেই লোকাল মদ, ওই ফলের রস খেয়ে তুমি যা খেলা দেখিয়েছো, সেই সমস্ত খেলা দেখার পর আমি তো ফ্যান হয়েছি। তুমি কি গো? হ্যাঁ কি তুমি কি শয়তান? তুমি আমাকে বললে ওটা শরবত, তুমি আমাকে, আর আমি কি গো? আমি বোকার মতন বললাম যে এইসব নাকি বাড়ির সবাই বড়রা খাবে, আমি খাবো। ছি 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 ছি। আমি বলছি যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, কারণ এইভাবে তো কোনোদিন আমি আমার বউকে পাইনি, প্রথমবার পেয়েছি, যেটা আমার খুব 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 ভালো লেগেছে। তুমি জানো তুমি কি করেছো? কি করেছি বলো তো? দেখবে। তুমি চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে। ফোন এসছে, দাঁড়াও। ভিডিও কল করেছে। শুভ বিবাহ বার্ষিকী বড় বৌমা। আশীর্বাদ করি তোমরা দুজনে যেন এইভাবেই খুব হাসি খুশি থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। কি রে বড়দা ভাই, খুব মজা করছিস তো? আরে আমি কি মজা করছি, কালকে তোর বৌদি কি করেছে রে?
আর বলো না মা, ঘরে একটা আমার কি গুরুম করবো, ফোনটা কেটে দিলে। কাটতে বাধ্য হলাম। তুমি কি গো, তোমার কোনো আক্কেল নেই? তোমাকে নিয়ে আমি আর পারবো না। আমাকে নিয়ে তাহলে তুমি কি পারবে গো? তুমি কি আমাকে ইয়েস ওকে, আমরা আসছি, থ্যাংক ইউ। পুরো মুডটা নষ্ট করে দিল। বেশ হয়েছে। এই ব্রেকফাস্ট রেডি, কিন্তু ব্রেকফাস্টে যাওয়ার আগে কি একটু না না, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবে? চোখ বন্ধ। প্রমিস আমি অন্য কিছু করবো না, একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ, আর একটা সারপ্রাইজ। চোখ বন্ধ করে থাকবে। করুন, চেঞ্জ করতে হবে। রেডি হইনি তাড়াতাড়ি। বিয়ের সাজে 15 বছর আগে তোমার মুখটা আমি এখনো ভুলিনি গেল। তাই আমি চাই যে এবারের এই ঘুরতে যাওয়াটা যেন সারা জীবন আমাদের সাথে থাকে। আমি কবে হানিমুনে যাব? ঝলমল কি হচ্ছে এটা? কি বিহেভিয়ার সেল? ছোট মামা ওকে বকছো কেন? বাচ্চা ছেলে না বুঝে বলে ফেলেছে। তোমরা সবাই হাসছো কেন? দাদু ভাই তুমি চুপ কর, এগুলো বড়দের বিষয়, এখানে কথা বলতে নেই, কেমন? এই যে পাকা বাচ্চা, তুমি ওঠো তো, ওঠো, চলো দিকে চলো। তুমি যখন বড় হবে তখন তুমিও হানিমুনে যাবে, ঠিক আছে? বাবার মতন? বাবার মতো, একদম ঠিক কথা বলেছে। বাবার মতো তুমি যখন বড় হবে তখন তুমি হানিমুনে যাবে। বড় মা, তুমি এখন এখানে নেই, কিন্তু আজ এই বাড়ির সবাই যে একসাথে আনন্দ করছে, হাসছে, গল্প করছে, এটা তোমার আর রুদ্রর জন্য। আজ পিকু আর রশনিকে হাতে নাতে ধরতেই হবে। আচ্ছা মা, আপনি আজকে একটু বাপের বাড়ি ঘুরে আসুন না। কতদিন হলো বাপের বাড়ি যাননি। বাপের বাড়ি? হ্যাঁ রাইমা, তুহিনদাকে বলে তুমিও যাও না, ঘুরে এসো। এমনিতেও তো ঋষিও বেরিয়ে গেছে, আর বাবারও আজকে প্রচুর ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে, ওদের ফিরতে অনেক রাত হবে। বাবা আপনি কি বলেন? হ্যাঁ যাক না, অসুবিধে কি? হ্যাঁ মা, আর আমি তো একটু ঝলমলকে নিয়ে আফটার স্কুল একটু শপিং এ যাব, আর ঝিলিকেরও তো টিউশন আছে, ওর তো ফিরতে ফিরতে সন্ধে হবে, তাই না ঝিলি? কাম্মা তো আমাকে হাফ ডে স্কুলের পরে সানির সাথে ঘুরতে যেতে বলেছিল, এই জন্যই মেবি এইসব বলছে। রশনি তুমি যাবে আমার সাথে শপিং এ? না ছোট বৌদি, আমার হবে না, ওই বাড়িতে কতগুলো কাজ আছে তো কমপ্লিট করে নেব। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। এবার শুধু রিয়াংশকে একটা টেক্সট করে দিতে হবে যে আজই লেলা মজনু ধরা পড়বে। এই সেই মন্দির। এই থান খুব জাগ্রত মা। এই থানে জোড়ায় এসে পুজো দিলে, বিয়ের মন্ত্র পড়ে স্বামী স্ত্রীর কপালে সিঁদুর দিলে সেই সিঁদুর অক্ষয় হয়। তোমরা কি পুজো দেবে মা? হ্যাঁ ঠাকুর মশাই, আমরা পুজো দেবো।
ঢিলটা ওই গাছে বেঁধে দিয়েছে। এই দেখো মা, এই পাতায় কাজল তৈরি করা আছে। এবার এই কাজল দিয়ে তোমার স্বামীকে স্ত্রীর নজর কাটাতে হবে, যাতে তার সিঁদুরে কোনো কুনজর না পড়ে। তারপর এই পাতা নিয়ে তোমার স্বামীকে সমুদ্রের জলে ভাসিয়ে দিতে হবে। কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে। তুমি এখানে অপেক্ষা করো, হ্যাঁ? এই পাত্রা ভাসিয়ে দিয়ে এসে। ওদিকে বাবা চোরা বালি আছে, ভুলেও বালিতে পা দিও না, দূর থেকে জলে ফেলে দিও। ঠিক আছে, আমি সাবধানে ফেলবো। শোনো শোনো না, বলছি তুমি যেও না, আমার খুব ভয় করছে। আলো, ভয়ের কিছু নেই, যাবো না মানে কি? এরকম একটা রিচুয়াল মাঝখানে আটকানো যায় নাকি? রিচুয়ালটা তো পূরণ করতে হবে, নাহলে তো কোনো অমঙ্গল হবে, তাই না? তাহলে আমি যাই তোমার সাথে। আলো, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার কথাটা শোনো আলো, আমার কিচ্ছু হবে না, আমি সাবধানে যাবো, এই পাতাটা ফেলে চলে আসবো। কিচ্ছু হবে না আলো, তুমি চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে কিন্তু নড়বে না, কোথাও যাবে না। আমি যাবো, ফেলে আসবো, এক্ষুনি চলে আসবো, ঠিক আছে?